ফিলিস্তিন নিয়ে বা গাজাবাসীকে নিয়ে আমি কোনো পোস্ট করলে আমার পোস্টে গড়মিল হয়ে যায়, সমস্যা হয়ে যায়, সেটা অ্যালাউ হয় না। কেন অ্যালাউ হয় না? সমস্যা কি কারোই নাই? সমস্যা কি কোনো কিছুরই নাই? আচ্ছা, ওই মানুষগুলো কি দোষ করছে? কারো ভাত কেড়ে খাইছে? কারো ঘর বাড়ি ভেঙে খাইছে? কারো সম্পদ লুটপাট করে খাইছে? কাউকে আঘাত করছে, কাউকে মারছে? ওই মানুষগুলোর ঘর বাড়ি, ওদের ওদের জীবন জীবিকা এত নির্মমতা কেন? কিসের কারণে? আকসার কারণে? আকসাটা কাদের? ওটা কবে সৃষ্টি হয়েছে? হয়তো তারা সঠিকভাবে পুনর্জন্ম থেকে ওইটা সৃষ্টি হয়ে আসছে। তারা হয়তো সঠিকভাবে এটা জানেও না এটা কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে কি। তার জন্য কি মানুষের উপরে এতটা নির্মমতা, এত অত্যাচারের কোনো দরকার আছে? কে এই অত্যাচারগুলো করছে? কারা করতেছে? তাদের কি একটুও কষ্ট হচ্ছে না? কেন করতেছেন এগুলা? যে করতেছেন তার উদ্দেশ্যে বলি, আপনার হাত কাটলে আপনার ব্যথা লাগবে না? আপনার ঘর বাড়ি ভেঙে গেলে আপনার ব্যথা লাগবে না? আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনার কষ্ট হবে না? তো আপনি কেন একটা মানুষকে কষ্ট দিচ্ছেন? মানুষের পাশে থাকতে হয়। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষই তো সব। মানুষের কেন এতটা ক্ষতি করতেছেন? কেন? যে যেভাবে আছেন সেভাবে থাকেন না। খেয়ে পড়ে দিনটা চলে গেলেই হয়ে যায়, এত কিছু লাগে না। যার যার জায়গায় সে সুস্থ আছেন, ভালো আছেন, সেটাই শুকরিয়া আদায় করে থাকতে হয়। শুধু কেন মানুষকে এতটা আঘাত, কষ্ট, এত নির্মম পরিবেশ পৃথিবীতে কেন? এত নির্মমতা তো সহ্য হয় না, ভালো লাগে না। আর মাঝে মাঝে মনে হয় যে কেন জন্ম নিয়েছিলাম? কি পৃথিবীতে আমাদের কাজ কি? আমাদের দ্বারা তো কিছুই হয় না। অপদার্থ আমরা, অকেজো, অপদার্থ, অকেজো। কেন জন্ম নিছি? কী কারণে? আমাদের দ্বারা তো কিছুই হলো না। শুধু মানুষের কষ্ট, আহাজারি, কান্না, এগুলোই তো দেখতেছি। ভালো লাগে না আর এগুলা দেখতে। হে আল্লাহ, আপনি হেফাজত করুন। আল্লাহ, আপনি হেফাজত করুন। আপনি সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত কিছুর মালিক। আপনি সাহায্য করুন। আপনার সাহায্য চাই। হতাশ করেন না আমাদের। আপনি ছাড়া আমাদের কেউ নাই। আমরা আপনার সৃষ্টি, আমরা আপনার বান্দা, আমরা আপনার বান্দি। দয়া করুন, আর সহ্য হয় না এসব দেখতে। আপনার কাছে 2 হাত তুলি, হাত ফিরায় দিয়েন না।